আমি গাজীপুর যাওয়ার আগে কি করি, যাই কিভাবে আর সেখানে গিয়ে কি করি, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু রান্না করব হচ্ছে সেমাই। তার আগে যে কিশমিশগুলো আমি ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিব। আপনাদের দাদা আজকে সকালে আমাকে বলছিল যে তুমি তো যাবে অনেক দিনের জন্য গাজীপুর, তোমার কি কিছু খেতে ইচ্ছে করে নাকি? যদি খেতে ইচ্ছে করে তাহলে আমাকে কিছু বলো, যে এই জিনিসটা খেতে ইচ্ছে করে আমি নিয়ে আসব। তারপরে আমি বললাম না, আমার তো কিছুই খেতে ইচ্ছে করছে না। তারপরেও শুধু বলতে লাগছিল যে না, তারপরেও বলো যে কিছু খেতে ইচ্ছে করছে নাকি। দেখেন এই কিশমিশগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলে গিয়েছে। তারপরেও কিন্তু আমি বলেছিলাম যে না, আমার কিছু খেতে ইচ্ছে করছে নাকি, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে সেইটা বলো। তারপরে আপনাদের দাদা বলল হ্যাঁ, আমার কিছু খেতে ইচ্ছে করছে। তারপর বলল কি, বললে কি পাবো? আমি কই হ্যাঁ পাবে, তুমি বলো। তারপর বলতেছে যে সেমাই খেতে ইচ্ছে করছে। আমি বললাম ঠিক আছে, তুমি সেমাই বাজার থেকে নিয়ে আসো, আর দুধ তো বাড়িতেই আছে। আমরা কিন্তু এইভাবে দুধ জাল দিয়ে এইভাবেই রান্না করি, মানে দুধ মিশিয়ে গরুর দুধ আর হলো পাউডার দুধ, এইভাবে কিন্তু খুবই টেস্টি হয়। এই তো তারপরে কিন্তু আমি আগে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চামিচের 1 চামিচি চিনি দিয়ে দিব। তারপরে দুধটা একদম ভালো করে আমি জাল দিয়ে নিব। আর সেমাই কিন্তু আমি এইভাবেই রান্না করি। কে কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমি অত ভালো করে জানি না, কিন্তু আমি যে এইভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দুধ জাল কিন্তু হয়ে গিয়েছে, আমি সেমাইগুলো একটু পরে দিয়ে দিব। এই তো 10 মিনিট কিন্তু নামিয়ে রেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর বনফুল লাচ্ছা সেমাই, এই সেমাইটাই কিন্তু অনেক ভালো লাগে। এই তো পরিমাণ মতো কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দিলাম, কারণ বেশি গরম দুধের মধ্যে সেমাই দিলে পরে একদমই গলে যাবে, ওটা খেতে কিন্তু তেমন ভালো লাগে না। এই তো আর কিন্তু দেব না, একদমই পরিমাণ মতো হয়ে গিয়েছে। আর কিশমিশগুলো আমি দিয়ে দিব। দেখেন, ওই দেখেন একটু পরে কিন্তু এসে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কিশমিশগুলো দেখে আমার এতটাই ভালো লাগতেছে তা আর বলার মতো না, একদম সুন্দরভাবে ফুলছিল, আপনারা তো দেখলেনই। আর সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মিষ্টিও যেমন হয়েছে পারফেক্ট, একদম বেশিও না আর কমও হয়নি, একদম পরিমাণ মতো হয়েছে। আর ওই যে দেখেন টেডি বিয়ারগুলো আমি ওইখানে কিন্তু রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে ঢেকে রেখে যাব, তার কারণ সিন্দুক আলমারিতে কোনোখানেই কিন্তু জায়গা নেই এগুলো রাখার মতো। সেই জন্য আমি এইখানে কিন্তু ঢেকে রেখে যাব, তা না হলে নষ্ট হয়ে যাবে। এগুলো যত্ন করে রাখবে কে? আর এই যে যাওয়ার আগে, গাজীপুর যাওয়ার আগে তো সব কিছুই গুছিয়ে রেখে যেতে হয়। আরও কত কাজ করেছি সবগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি, সব দিনই কিছু কিছু করে নিয়েছি, সেই জন্য কিন্তু সবগুলো একসাথে শেয়ার করা হয়নি। আর এই যে এইগুলো কিন্তু ধোয়ার ছিল, সব কিছু ধুয়ে আজকে ভাঁজ করে আজকেই কিন্তু আমি উঠিয়ে রেখে দিব। মানে এই কাজটা কিন্তু যাওয়ার আগের দিন করছি, রাত্রিতে এগুলো সব কিছু সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে রাত্রিতে কিন্তু আমার খারাপই লাগছিল, কারণ কালকে সকালে চলে যাব সেই জন্য। আর তারপর ওই সেমাইটা আপনাদের দাদা খেয়ে কিন্তু খুবই ভালো বলেছিল একদমই খেয়ে খুবই তৃপ্তি পেলাম। আমারও খুবই খুশি লাগছে, কারণ আপনাদের দাদার খেতে ইচ্ছে করছে, রান্নাটাও খুব ভালো হয়েছিল। সেই জন্য কিন্তু আমারও একদমই ভালো লেগেছে, যে যার খেতে ইচ্ছে করছে তারই অনেকটা ভালো লেগেছে, তাহলে তো আমার ভালোই লাগবে, তাই না? আমারই খুবই খুশি লেগেছিল। আর আমারও খেয়ে খুবই ভালো লেগেছিল, খুবই টেস্টি হয়েছিল। এই তো সব কিছু কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আর আপনাদের দাদারও কিন্তু খুবই খারাপ লেগেছিল, আমি চলে যাব সেই জন্য, একা একা থাকতে হবে সেই জন্য। কি আর করা, এই যে আমার মেয়ে আর যায়, ওরা দুইজনে কিন্তু গাড়ি নিয়ে আসছে,
এখন কিন্তু চলে যাচ্ছে, এই যে রওনা দিয়ে চলে যাচ্ছে। এখনও কিন্তু আপনাদের দাদার মুখের দিকে তাকিয়ে দেখি খুবই মানে মনটা খুবই খারাপ, আর আমারও কিন্তু খুবই খারাপ লাগছিল, কিন্তু করার কিছু নাই, এখান তো যেতেই হবে। মেয়ে থাকে, তারপরে বাড়ির সবাই থাকে, আর তাদের দিকেও তো তাকাইতে হবে, তারাও আমার এতটাই করতেছে, আমার মেয়েকে দেখে রাখতেছে, সেজন্য তো আমারও যেতে হবে। ওই যে গাড়িতে কিন্তু বসে গিয়েছি, এখন এই যে আমরা তিনজনই ভিডিও করছি। ওই যে ওই পাশে হলো আমার যা, মাঝখানে আমার মেয়ে, আর এই যে আমি। এই তো তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করলাম যে কিভাবে আমি যাচ্ছি, সেটা তো একটু শেয়ার করতেই হবে। এই তো এই যে রাস্তায় একটু শেয়ার করলাম আপনাদের সাথে, এটা কিন্তু মানিকগঞ্জের রাস্তা, মানিকগঞ্জ সেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মাঝখানে অনেকটাই জ্যাম বেজেছিল, একটু সময়ও লেগেছে। এই তো এখন কিন্তু পরের দিন আমি রান্না করতেছি, ডাল টক রান্না করব, তারপরে নিরামিষ বেগুন ভাজি। আজকে তো বৃহস্পতিবারের রান্না। এই তো তারপরে বড়দি আবার ছেলের স্কুলে গিয়েছিল, আসার সময় কিন্তু এই তরমুজটা নিয়ে আসছে। ওই দেখেন, তরমুজটা দেখতেও সুন্দর, আর তারপরে কিন্তু খেয়ে দেখব যে কি রকম। বড়দি তো বললো যে সবাই যার কাছ থেকে কিনে নিয়ে আসছে সে নাকি বলে দিয়েছে একদমই মিষ্টি, খেয়ে দেখেন যে কতটা মিষ্টি। আর আমাদের বাসায় যেটা মনে করেন প্রথম নতুন উঠবে বাজারে, সেটা কিন্তু কিনে আনবি, যত টাকাই হোক দাম, সেটা কিনে আনবিনি। এই তো তারপরে বড়দি বলতেছে ওই যে কাজের বুয়া যে, উনি তো রোজা রয়েছে, ওনাকে কেটে দিয়ে দে। আমি বলতেছি হ্যাঁ কেটে দিয়ে দিব, ওখান থেকে কেটে দিয়ে দিই একটু, আর এখান থেকে আমরা খেয়ে নিব। আর ওই যে আমার মেয়ে যায়, ওরা খেয়ে বলতেছি খুবই মিষ্টি, আমাকে বলতেছে তুইও খেয়ে দেখ যে কতটা মিষ্টি। আমি বললাম ঠিক আছে কেটে নেই, তা খালাকেও একটু দিয়ে নেই, তারপরে খেয়ে দেখবো যে কতটা টেস্টি। আর আজকে আবার বাসায় শাশুড়ি মা ভাসুর ওনরা কিন্তু বাসায় নেই, ওনরা আবার আমাদের ঝিটকা বাসায় গিয়েছে, আর বর্দা গিয়েছে হলো পটুয়াখালী ট্যুরে, সেখানে গিয়েছে, আসবেন হলো রবিবারে। এই তো তারপরে কিন্তু খালারে ওই যে তরমুজ দিয়ে দিলাম, খালা রোজা রেখে নিয়ে গেল, সন্ধ্যার পর খাবে, সেই জন্য এখন আমিও একটু খেয়ে দেখব। ওই যে তারপর আমার ভাসুরজিকে বলতেছে একটু খেয়ে দেখ, ও বলতেছে না আমি খাবো না। আমি খেয়ে দেখলাম যে একদমই মিষ্টি, খেয়ে তো খুবই ভালো লাগছে। আর তরমুজটা মোটামুটি ভালোই লাগে খেতে। কার কার এরকম তরমুজ খেতে ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনাদের কিন্তু আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি, এমনিতেই কেউ দিতে চায় না, আর না বললে তো আরও দেবে না, যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। এই তো আসার সময় খারাপ লাগছিল, এখানে এসে কিন্তু সবাইরে দেখে ভালোই লাগতেছে। তারপরে ওই যে খারাপ তারপরেও লাগে কিসের জন্য, আপনাদের দাদাকে একা রেখে আসছি বাসায়, সেই জন্য কিন্তু খারাপ লাগাটা স্বাভাবিক। ওই যে বড় মেয়েকে আবার করতেছি যে একটু খাও খেয়ে দেখো, তাও বলতেছে না খাবোই না, এখন খাবেই না, তাই বলতেছে। এদিকে আবার বড়দি চাও করে নিয়ে আসছে। এই তো তরমুজ খেয়ে আবার কিন্তু রান্না করতে চলে এলাম। ওদিকে ডালও ফুটে গিয়েছে, এখন ডাল সোমবার দিয়ে বেগুন ভেজে নিব। আর আজকে তো বৃহস্পতিবারের রান্না, এগুলো রান্না করব আজকে, বেশি কিছু রান্না করব না। ওই যে দুইজন মানুষ তো বাসায় নেই, এত বেশি কিছু রান্না করলে কিন্তু বেশি হয়ে যাবে সব কিছু। আর বন্ধুরা তো দেখলেনই যে গাজীপুর যাওয়ার আগে কি করি, তারপরে আমি গাড়িতে যাই কিভাবে, আর সেখানে গিয়ে কি করি। ওই যে গাড়িতে করে ওইভাবে আসলাম, আর এখন কিন্তু ওই গাড়িতে চড়তে পারি, আগে কিন্তু চড়তে পারতাম না, খুবই খারাপ অবস্থা হইতো। শাশুড়ি মা সবসময় বলতো যে যাওয়া আসা করতে করতে এই গাড়িতে চড়ার অভ্যেস হয়ে যাবে। এই তারিখে তো ভালোই দেখলাম, কোনো খারাপ লাগে নাই, যাওয়া আসা করতে করতেই কিন্তু আসলে সবই ঠিক হয়ে যায়, অভ্যাস করলেই সব কিছু অভ্যাস হয়ে যায়। এই তো বন্ধুরা আপনারা পুরোটাই দেখতে থাকেন। আর বন্ধুরা এতক্ষণও যারা আমার সাথে রয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আমরা যদি এইভাবে বেগুনগুলো আগে কেটে এইভাবে ভিজিয়ে রাখতে পারি না, তাহলে কিন্তু আমাদের এই বেগুনগুলো ভাজি করতে তেল অনেকটাই কম লাগে। আমি মানে এই যে আগে তেমন বুঝতাম না, এখন কয়েক তারিখ ধরে এইভাবে করার পর বুঝতে পারতেছি যে সত্যি বেগুনে অনেক কম লাগে তেল। এই যে আমি কিন্তু অনেকক্ষণ করে যেভাবে কেটে ভিজিয়ে রেখেছি, মোটামুটি 20 মিনিট হবে যে আমি ভিজিয়ে রেখেছি। আর এই বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওই যে বড় বড় তাল বেগুন, লাফা বেগুন, ওইগুলো খেতে না, এই বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে। আর এই বেগুনগুলোতে একদমই কীটনাশক ওষুধ কিছুই দেওয়া না, সেই জন্য আরো ভালো লাগে। এগুলো হলো আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল সেই বেগুন। এই বেগুনগুলো ভাজি খেতে খুবই ভালো লাগে একদমই। এখন বেগুনগুলোতে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিব। সত্যি এইভাবে ভিজিয়ে রেখে যদি ভাজা যায় না, তাহলে কিন্তু অনেকটাই তেল কম লাগে। তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করব না কিসের জন্য, তাই না? তেল যদি কম লাগে। আর বেগুন ভাজা এমনিতে বেগুন ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল খায়, এত তেল খায় যে পরে ভাত দিয়ে খেতে গেলেও কিন্তু প্রচুর তেল মুখে বাজে। সেই জন্য কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি। আমিও শুধু ইউটিউবে দেখতাম যে অনেক দিদিভাইরা বা আপুরা বলতো যে এভাবে যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই তেল কম লাগে। তাই ওই পদ্ধতিগুলো আমি অবলম্বন করে দেখলাম, সত্যিই কিন্তু একদম কম লাগে। তারপরে এই যে হলুদ, এই কৌটায় কিন্তু অনেক হয়েছিল, মানে আমরা কমে যাওয়াকে বলি অনেক হওয়া, এইটাই বলি। এই তো তারপরে হলুদও কিন্তু আমি একটু ঢেলে নিলাম, আর মশলা দিয়ে আমি ভালো করে বেগুনগুলো মাখিয়ে নিলাম। এই তো তারপর আমি কিন্তু এই বয়ামটা খুলতে পারছিলাম না, একদমই আটকে গেছে। তাই ভাবলাম যে এখন রেখেই দেই, আমি এই তেলের গ্যালন থেকে তেলটা ঢেলে নিই। আর গ্যালন থেকে তেল ঢালতে গেলে কিন্তু তেলটা বেশি পড়ে যায়। ওই দেখেন কত তেল পড়ে গিয়েছে। আমি সবগুলো বেগুনি এখন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তেল তো বেশি দেওয়া আছে, সেই জন্য কিন্তু ভাজাটা ভালোই হবে। এই তো আমার ভাজা হয়েই গিয়েছে বেগুনগুলো, এখন কিন্তু আমি উঠিয়ে নিব। আর বেগুন ভাজাটাও কিন্তু দারুণ হয়েছিল। আর এই বেগুন ভাজা খেতে আমার একদমই ভালো লাগে। ওই বড় বড় ওই বেগুনগুলো খেতে কিন্তু আমার ভালো লাগে না। ওই যে তাল বেগুন বলে, লাফা বেগুন বলে, ওগুলো ভিতরে বিচিটাই বেশি থাকে। ওই দেখেন ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন নিরামিষ রান্না করব। আর টকও কিন্তু হয়ে গিয়েছে। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ওই দেখেন সব কিছু অনেক সুন্দর হয়েছে। নিরামিষ। টাটা।